যাক, ট্রেনটা পেয়ে গেছি। ভেবেছিলাম ট্রেনটা পাবো না, ট্রেনটা পেয়ে গেলাম। অনেক দিন পর ঘুরবার উদ্দেশ্যে বেরোলাম, একটু বেড়াতে যাচ্ছি। মদনগ্রাম শালির বাড়ি, আমার বউয়ের দিদির বাড়ি। সেখানে যাওয়ার জন্য ট্রেনটা ধরবার জন্য খুব ছোটাছুটি করে আসলাম। যাই হোক, ট্রেনটা পেয়ে গেছি। গিনি ট্রেনে বসে আছেন। ট্রেনটা পেয়ে গেলাম যখন, যাই হোক ভেবেছিলাম ট্রেনটা বেশি একটা পাবো না, অসুবিধা ট্রেনটা হলো না। পেয়ে গেলাম। ট্রেনটা ধরে নিলাম। এই গোবরডাঙ্গা প্ল্যাটফর্ম থেকে আমরা উঠেছি এখন। এই গোবরডাঙ্গা প্ল্যাটফর্মটাই আপনাদেরকে যাই হোক মোটামুটি দেখানো হচ্ছে। এরপরে ভিতরে গিয়েই আমরা দুজনেই বসবো। যে গিন্নি গিয়ে বসেছে। ছাড়ার প্রায় টাইম হয়ে গেছে। যাই হোক, চলে এসেছি, শালির বাড়ি চলে এসেছি। এখানে এই শালির বড় ছেলে, তার ঘরেই আজকে এখন আমাদের খাওয়া দাওয়াটা চলবে। খাওয়া দাওয়ায় বড় বৌমা ভালোই রান্নাবান্না করেছে। আসো দিদি ভাই। অনেক রকম, মোটামুটি 2-3 রকমের আইটেম করেছে। এই যে ইলিশ মাছের ঝোল করেছে, ঝাল, আর এই টক করেছে। আর খাসির মাংস করেছে। এই 3 রকমের খাওয়া দাওয়া সেরে ওখান থেকে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। নিউ বারাকপুর থেকে বারাসাত লোকাল ধরে বারাসাতে এসে একটু নামলাম। বারাসাত লোকাল ধরে ওখান থেকে বনগাঁ ধরে আমরা বাড়ি যাব। গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে নেমে গিয়েছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। বারাসাত থেকে মোটামুটি এখন ট্রেন ধরা হবে। বারাসাতে এসেছিলাম একটু দরকারে, এখানের কাজ মিটিয়ে এখান থেকে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, ট্রেন ধরবো। এই ট্রেন ধরার জন্য মোটামুটি আমাদের একটু স্টেশনের ও মাথার দিক গেলে আমাদের সুবিধা হয়, তাই ওই মাথায় গিয়ে আমরা ট্রেনে উঠবো। যাই হোক, এই ট্রেন ধরার পরেই আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। বেড়ানোটা ভালোই হলো। এই ট্রেনে এসে বসেছে গিন্নি, আমিও বসেছি। ভিডিওটা বেশি বড় করলাম না, বাড়ি অবধি দেখানোর সুযোগ পেলাম না। বর্ষা নেমে গেছিলো, তাই বাইরের দৃশ্যটা দেখাতে পারলাম না। যাই হোক, ভিডিওটা এইখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে এটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।